নির্মীয়মান রাস্তার কাজের জন্য অবৈধভাবে কংগ্রেস নেতার পুকুরে মাটি ভরাট করে দখলের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পাল্টা গায়ের জোরে রাস্তার কাজ আটকে দেওয়ার অভিযোগ কংগ্রেস নেতা তথা ভূমি কর্মাধ্যক্ষের স্বামীর বিরুদ্ধে। রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। কংগ্রেস নেতা এবং তার অনুগামীদের সঙ্গে তর্কাতর্কি ধস্তাধস্তি শুরু হয় তৃণমূল কর্মীদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত মহেন্দ্রপুর স্ট্যান্ড থেকে হরিশ্চন্দ্রপুর সদরের গোপাল কেডিয়া মোড় পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায় রাস্তা নির্মাণের কাজ হচ্ছে। বৃহস্পতিবার সেই কাজে বিপত্তি ঘটে। মহেন্দ্রপুর স্ট্যান্ডে বিবাদে জড়িয়ে পড়ে তৃণমূল এবং কংগ্রেস। মহেন্দ্রপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি তথা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ স্বামী আব্দুস সোবহানের বিরুদ্ধে গায়ের জোরে রাস্তার কাজ আটকানোর অভিযোগ ওঠে। তৃণমূলের অভিযোগ, কাজ চলাকালীন ট্রাক্টর আটকে দিয়ে ট্রাক্টর চালককে মারতে উদ্যত হন তিনি। কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেন। এরই প্রতিবাদে তৃণমূল কর্মীরা রাস্তাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভূমি কর্মাধ্যক্ষের স্বামী সুভান মাস্টার, আমি এসে দেখলাম এরা কন্ট্রাক্টর এখানে মাটি ফেলছিল। এবার সুভান মাস্টারকে দেখছি ও বাইক রেখে বিচ রাস্তার মধ্যে বাইক রেখে রাস্তা জাম করে দেয়। তখন এসে আমি ওর বাইক সরিয়ে দিই যেন রাস্তার কাজ সুষ্ঠুভাবে হয়। এই নিয়ে আমার সঙ্গে সুভানের সঙ্গে তর্ক বিতর্ক হয়। উনি বলতে চান যে আমার এই রাস্তা, এই জায়গা আমার জায়গায় মাটি ফেলছে, কিন্তু আমরা 15 বছর আগে এই প্রাচীরটা, এই যে দেখেন এই যে গার্ডওয়াল, এটা আমরা 15 বছর আগে পঞ্চায়েত থেকে মেপে করেছি। এই পঞ্চায়েতের গার্ডওয়ালের এপারে টোটালটাই খাস। আমরা খাস ভরে রাস্তাটা যেন ভালোভাবে চওড়া হয়, আমরা সেটাই ব্যবস্থা করে আমরা মাটি ফেলছিলাম। কন্ট্রাক্টর আমাদের অনুমতি দিয়েছে দেখাশোনা করার, আমরা দেখাশোনা করে আমরা মাটি ফেলছি। ইতিমধ্যেই সুভান এবং সুভানের কাকাতো ভাই এসে এখানে ট্রাক্টরকে বাধা দেয়, ট্রাক্টর ড্রাইভারকে মারতে যাই, তখন আমরা এসে তাদেরকে রক্ষা করি। এবার সুভান মাস্টার এখানে বাইক দিয়ে রাস্তা জাম করে দেয়, তখন আমরা বাইক সরিয়ে রাস্তাটাকে ক্লিয়ার করি। এখন আমাদের কাছে কথা যেন কোনো এখানে বাধা বিঘ্ন না হয়, আমাদের সুষ্ঠুভাবে রাস্তাটা আমরা চাই। আমাদের মন্ত্রী সাহেব অনেক কষ্ট করে রাস্তাটা আমাদেরকে উপহার দিয়েছে। রাস্তায় কোনো দুর্নীতি হচ্ছে, রাস্তা ভালোভাবে হচ্ছে। তৃণমূলের লোকেরা রাস্তাটা করছে, এখন কংগ্রেসের লোক এখানে বাধা দেওয়ার চেষ্টা করছে। যদিও পাল্টা কংগ্রেসের দাবি, রাস্তার কাজে নিয়ম না মেনেই কংগ্রেস নেতার পুকুরে অবৈধভাবে মাটি ভরাট করে দখল করার চেষ্টা করেছিল তৃণমূল কর্মীরা। নিয়ম অনুযায়ী মাটি ভরাট হলে রাস্তার দুই ধারে হবে, কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র একদিকে হচ্ছিল, যার প্রতিবাদ করেন কংগ্রেস নেতা। তার জন্য তৃণমূল কর্মীরা তার উপরে চড়াও হয়। মিথ্যে অভিযোগ, আমি কাজ আটকাইনি। আমি বলেছিলাম যে এদিকে আমার পুকুর আছে, ওদিকেও দুদিকে খাস জমি আছে। আমি কন্ট্রাক্টরের সঙ্গে কথা বললাম যে ভাই তুমি একটা আমিন নিয়ে আসো, আমিন নিয়ে মেপে যতটা তোমার প্রয়োজন রাস্তার, সেটা আমার ফাঁকা পড়ে আছে, তোমাকে ততটা দেওয়া হবে। দুদিকে মেপে নিয়ে খাস জমিটা বের করে নাও, দুদিকে মেপে তুমি মাটিটা ফেলো, তাহলে সুবিধা হবে। কন্ট্রাক্টর তার মতো বললো আমাকে, যে না আশ্বস্ত করলো যে ঠিক আছে ভাই, আমি আমিন মেপে সেটাই করবো। কিন্তু তার মধ্যে কিছু এখানকার যাদের অসুবিধা আছে, যাদের বাড়ি আছে, তারা সমস্যা তৈরি করে আমার উপর চড়াও হয় এবং তারা আমাকে মাঠে ওঠে এবং বিভিন্নভাবে হেনস্থা করে, জবরদস্তি করে মাটি ফেলে, মানে ওদের বাড়ি ঘর যেন বাঁচানো যায়, সেই উদ্দেশ্যে এই কাজগুলো করছে এরা। তৃণমূলের কিছু ছেলে পেলে মিথ্যে অভিযোগ করছে। তো আমিও আপনার নামে করতে পারি, সবাই অভিযোগ করতে, এর কোনো সত্যতা নেই। দেখেন, যাচাই করে দেখেন, যদি কোনো সত্যতা পান তাহলে আমাকে বলবেন। কোনোদিনও আমি এগুলো করিনি, আর আমি করিও না। এগুলো মিথ্যে অভিযোগ করছি। সে তো নিজেকে বাঁচানোর জন্য যা করতে হয়, এদিকে তো নিজের জায়গাকে বাঁচানোর জন্য মাটি কাটার পারমিশন তো আমাকে ফোন করেছে। আমি না, ঠিক আছে, এটা তদন্ত হয়, যেরকম সরকারিভাবে তদন্ত করা হয়, তদন্ত করে মাটি কাটার রয়্যালটি দেওয়া হবে। তাহলে তো রয়্যালটিগুলো কী করে দেবো? ওরাই তো মাটি কাটছে, আমি তো দিয়েছি। এই যে মাটি যেখানে ভরাট হচ্ছে, এখানে কি মাটি কি সরকারি রয়্যালটি নিয়ম অনুযায়ী কি মাটি ভরাট হচ্ছে? সেটা বিএলআর অফিস বলতে হবে। বিএলআর অফিসে অফিসে ওরা প্রেয়ার করেছিল, সেখানে তদন্ত করে হয়তো সেটা রয়্যালটি দেওয়া হয়েছে। আপনার কি জানা আছে এই বিষয়ে? এই বিষয়ে আমার কাছে খবর নেই, খবর নিয়ে জানবো, খবর নেব। আটক যে করা হলো, কি কারণে আটক করা হলো আপনার? আমি এসে এখানে মানে কন্ট্রাক্টর যারা ফেলছিল তাদের সঙ্গে কথা বললাম যে ভাই মাটিটা ফেলা হচ্ছে, তো এটা তো আমার সম্পত্তি, তো তুমি মাটি ফেলো, কোনো সমস্যা নেই, কিন্তু দুদিকে মেপে যতটা দরকার তোমার ততটাই ছিল। তো সেটা না মেনে আমার উপর চড়া হয় এবং মারতে উঠে আমাকে জবরদস্তি করে, এটা জোর করে করা হচ্ছে। বাকি আইনত ব্যবস্থা যা নেওয়া হয় সেটা আমি নিচ্ছি। রাস্তায় তো দুর্নীতি বলতে রাস্তায় যে দুর্নীতি এগুলো। কংগ্রেস নেতার আরো অভিযোগ, এইভাবেই রাস্তার কাজে দুর্নীতি হচ্ছে, নিয়ম না মেনে অবৈধভাবে মাটি ভরাট হচ্ছে।
অন্যদিকে তৃণমূল কর্মীদের দাবি ওনার স্ত্রী ভূমি কর্মাধ্যক্ষ হওয়ার বলে উনি বিভিন্ন জায়গায় নিজের গায়ের জোর খাটাচ্ছেন, মাটি কাটার রয়্যালিটি টাকার বিনিময়ে দিচ্ছেন। পরে একটা সুন্দর জিনিস হচ্ছিল, যেটা আমরা রাস্তা নির্মাণের কাজটা দেখে খুব জনসাধারণ সুখী হয়েছিলাম। কিন্তু যাকে এই গ্রামের মানুষ ভোট দিয়ে তোমার গিয়ে ব্লক লেভেলের কর্মাধ্যক্ষ হিসাবে গঠন করেছে, তার স্বামী আজকে সেই রাস্তার কাজে বাধা দিয়ে পথ অবরোধ করে সম্পূর্ণ কাজ, লেবারকে হুমকি, তোমার গিয়ে কন্ট্রাক্টরকে হুমকি দিয়ে কন্ট্রাক্টর ভয়ে কাজ ছেড়ে চলে যাবার মতো। তারপরে আমরা গ্রামের মানুষ এসে আমরা এটুকুই প্রশাসনের কাছে দাবি জানাবো, খুব দুঃখ প্রকাশের পরে, যে আপনারা ব্যাপারটা দেখেন এবং রাস্তার কাজটা যাতে করতে দেওয়া যায় এবং রাস্তার কাজ যাতে বন্ধ না হয়। এবং সুভার মাস্টার যেটা আছে সে একদম যা করছে গায়ের জোরে, এখান থেকে ব্লক অব্দি। এর আগে আরেকটা ওর কথা শুনেছি, এর আগে আমরা মাটি কাটার যদি কাজ করতাম গেতাম, এর আগে সিপিএম এর ছিল কর্মাধ্যক্ষ, কোনোদিন কিছু হয়নি। তারপরে বিচে মিডিলের মধ্যে আসলো তোমার টিএমসি কর্মাধ্যক্ষ, কোনো ঝামেলা হয়নি। এখন ওই জুম্মা 8 দিন হয়নি, বেলারু সাহেব বলছে সুভান মাস্টার না যদি বলে আমি রয়্যালিটি দিতে পারবো না। এই কর্মাধ্যক্ষর স্বামী সুভানকে বললে রয়্যালিটি দেয়, আর রয়্যালিটি দেবার পরিবর্তে ওই যা মাং চাই সেই মাঙে পূরণ করতে পারছে না বলে আজকে অনেক জনার এগুলা থেকেও অনেক ব্যাপার আছে, মাত্র জুম্মা 8 দিন হয়। অভিযোগ এবং পাল্টা অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই নিয়ে এই দিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।